हेलो माई डियर लार्नार्स, आज के आलोचना करब सामार प्रोजेक्ट निये क्लास 5 और 6 যে সামার প্রজেক্ট একই সামার প্রজেক্ট। গতকাল আমি একটা সামার প্রজেক্ট নিয়ে আলোচনা করেছিলাম, আজকে একটা সামার প্রজেক্ট নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এই সামার প্রজেক্ট করতে হবে, সেই জন্য আজকে এই আলোচনা। প্রথমে আমি একটা ফ্রন্ট পেজ বানিয়েছি, পুরোটা আমি একসঙ্গে দেখাতে পাচ্ছি না, তাই আমি এইভাবে দেখাচ্ছি। স্কুলের নাম রাউন্ড করে লেখা আছে, নিজের নাম লিখবে, ক্লাস, রোল নাম্বার, সামার প্রজেক্ট অন ল্যাঙ্গুয়েজ, একাডেমিক সেশন, এইগুলো লিখবে। লেখার পরে নিচের দিকে বাঁদিকে সিগনেচার অফ দ্য স্টুডেন্ট, ডান দিকে সিগনেচার অফ দ্য টিচার। এবার আমরা মূল আলোচনায় যাব, প্লিজ আমার সঙ্গে থাকুন। ফ্রন্ট পেজের পরেই আমি একটা পেজ নিয়েছি যেখানে লিখেছি মাই ফেভারিট হবি গার্ডেনিং। তো এই মাই ফেভারিট হবি নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে, সেটা আমি লিখেছি। নাও আই ওয়ান্ট টু শেয়ার দিস প্যারাগ্রাফ উইথ ইউ, প্লিজ ফলো মি। টাইটেল দিয়েছি মাই ফেভারিট হবি। হবি ইজ এ ভলান্টারি ওয়ার্ক। শখ একটা ইচ্ছাকৃত বা স্বেচ্ছাকৃত কাজ, দ্যাট উই ডু উইথ প্লিজার, যেটা আমরা আনন্দের সঙ্গে করি, ডিউরিং আওয়ার লিজার, আমাদের অবসর সময়ে। এভরি ওয়ার্ক ডিপেন্ডস অন দ্য মেন্টালিটি, প্রত্যেকটা কাজে নির্ভর করে মানসিকতার উপর, অ্যান্ড মোটিভ অফ এভরি ম্যান, এবং প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যের উপর। অর্থাৎ প্রত্যেকটা কাজ প্রত্যেকটা মানুষের মানসিকতা এবং তার উদ্দেশ্যের উপর নির্ভর করে। নেচার, ম্যানার, অ্যাটিটিউড অ্যান্ড কালচার এটসেট্রা ডিফার ফ্রম ম্যান টু ম্যান। প্রকৃতি, অভ্যাস, দৃষ্টিভঙ্গি এবং সংস্কৃতি একটা মানুষকে অন্য একটা মানুষের থেকে আলাদা করে দেয়। আই থিঙ্ক, আমি মনে করি, এভরি ম্যান হ্যাজ অ্যাট লিস্ট এ হবি, প্রত্যেকটা মানুষের কমপক্ষে একটা শখ আছে। মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং, আমার প্রিয় শখ হলো বাগান তৈরি। উই হ্যাভ এ স্মল পিস অফ ওপেন স্কোয়ার ল্যান্ড, আমাদের একটা খোলা বর্গাকার ছোট্ট জমি আছে। ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, আমাদের বাড়ির সামনে। আই গো দেয়ার, আমি সেখানে যাই। অ্যান্ড স্পেন্ড এভরি আফটারনুন, এবং প্রত্যেক দিন বিকালবেলা সেখানে কাটাই। রিসেন্টলি, সম্প্রতি, আই লেভেল দ্য সয়েল উইথ এ স্পেড, আমি একটা কোদাল নিয়ে মাটি সমান করেছি। অ্যান্ড প্ল্যান্ট সাম স্যাপলিংস, এবং কিছু চারা গাছ লাগিয়েছি। আই গিভ দেম ওয়াটার ডেলি, আমি প্রতিনিয়ত তাদেরকে জল দেই। অ্যাজ এ রেজাল্ট, ফলে দে আর গ্রোয়িং, তারা বাড়ছে। অ্যান্ড ফ্লাওয়ার্স আর ফাউন্ড অন দ্য ব্রাঞ্চেস অফ দ্য প্ল্যান্ট, এবং গাছের শাখা পোশাখায় ফুল দেখতে পাওয়া যায়। দেয়ার কালার্স, তাদের রং, ইজিলি অ্যাট্রাক্ট এভরি ওয়ান, খুব সহজে সকলকে আকৃষ্ট করে। মাই পেরেন্টস অলসো হেল্প মি, আমার পিতামাতাও আমাকে সাহায্য করে। ইন মাই গার্ডেন ওয়ার্ক, আমার বাগান তৈরির কাজে। দ্য গ্রিনারি অ্যান্ড দ্য বিউটি অফ দ্য ফ্লাওয়ার্স, সবুজায়ন এবং ফুলের সৌন্দর্য। এনার্জাইজ মি ভেরি মাচ, আমাকে খুবই শক্তি যোগায়। দিস এনার্জি, এই শক্তি, হেল্পস মি, সাহায্য করে আমাকে। গিভ অ্যাটেনশন টু মাই স্টাডি, আমার পড়াশোনায় মনোযোগ করতে। অর্থাৎ এই এনার্জি আমাকে আমার পড়াশোনায় মনোযোগ করতে সাহায্য করে। ইভেন, এমনকি, আই হ্যাভ গট কনফিডেন্স, আমি আত্মবিশ্বাস পেয়েছি। টু ক্রিয়েট, তৈরি করতে। সাম আদার ইনোভেটিভ ওয়ার্কস, অন্যান্য উদ্ভাবনী কাজ। ফ্রম দ্য গার্ডেনিং, বাগান তৈরি থেকে। অর্থাৎ বাগান তৈরি থেকে আমি একটা আত্মবিশ্বাস পেয়েছি অন্যান্য উদ্ভাবনী কাজ করার জন্য। সো আই অ্যাম ভেরি প্রাউড অফ মাই হবি, তাই আমি খুবই গর্বিত আমার এই শখ নিয়ে। পুরো প্যারাগ্রাফটাকে আমি একবার দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই ধরনের প্যারাগ্রাফ লিখে এবং যেভাবে আমি বললাম সেইভাবে তোমরা তোমাদের প্রজেক্ট ওয়ার্কটা খুব সুন্দরভাবে করতে পারো। যাই হোক, আশা করি তোমাদের এই ভিডিওটা খুব কাজে লাগবে। যদি সত্যিই ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে, যাতে এই ধরনের ভিডিও নিয়ে আমি আবার আসতে পারি। শেষে বলে রাখি, এই যে প্রজেক্ট ওয়ার্ক, এটা ক্লাস 5 এবং 6 উভয় ক্লাসের জন্যই, তাই ক্লাস 5 এবং 6-এর ছেলেমেয়েরা এটা বেছে নিতে পারে তাদের প্রজেক্ট ওয়ার্ক হিসাবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই।